নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। এই যা গরম পড়েছে তাতে হালকা পাতলা খাবার খাওয়াটাই উপযোগী। তাই আজকের রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদের সকলকে কাঁচা আম দিয়ে টক ডাল। ডাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে দুটো কাঁচা আম নিয়ে নেব। কাঁচা আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নেব। হেমকোনা পায়েস রেসিপিতে আয়শা কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। শর্মিন ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক লোভনীয় হয়েছে আপু, নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আর আমিও কিন্তু আপনার নতুন বন্ধু হয়ে গেছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুর ডাল। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বারের জন্য। মেহবুবা রাব্বানি দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রাণ যাচাই থেকে দিদিভাই কমেন্ট করেছেন বাহ, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আর খাপসের রেসিপিতে কমেন্ট করেছেন তোমার মেনুগুলি দারুণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বিডি মরিয়ম ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও দেখলাম, খুব সুন্দর রেসিপি তোমার, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ডালগুলো ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ ডাল দিয়েছি আর জল দিলাম এখানে আমি 1.5 কাপের মতন। এবারে আমি এই ডালটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বানিজ ফুড প্যাশন থেকে দিদিভাই কমেন্ট করেছেন নাইস রেসিপি, ভিডিওটি ভালো লাগলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আপনিও খুব ভালো থাকবেন। খাপসের রেসিপিতে আয়শা কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ডালটা আমার খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। এবারে পুরো গ্যাসটাকে আমি রিলিজ করে নিচ্ছি। এখন আমি প্রেসার কুকারটাকে খুলে নিয়ে দেখব যে ডালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো মতনভাবেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে বিট করে নেব। হেমকোনা পায়েস রেসিপিতে ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছেন দারুণ সুন্দর হয়েছে পায়েস। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এবারে ডালটাকে রান্না করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুনের মতন গোটা সর্ষে। অরিও মিল্কশেক রেসিপিতে মর্জিনাস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক অনেক লোভনীয় হয়েছে রেসিপি, দেখেই জিভে জল চলে আসছে। লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে আসলে ওর মধ্যে আমি স্লাইস করে রাখা আমটাকে দিয়ে দেব। আমটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর নুন আর হলুদটা দিয়েও আরও 1 থেকে 2 মিনিটের জন্য আমটাকে ভেজে নেব। বন্দনা রান্নাঘর থেকে বন্দনা কমেন্ট করেছে দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। এখন আমটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, যাতে করে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখে হয়তো বুঝতেই পারছেন আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে খুন্তি দিয়ে চেপেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দেব। হুমায়রা মেহজাবিন দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আরও 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতন নুন। আপনারা নুনটাকে অ্যাডজাস্ট করে নেবেন এই সময়েই। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতন জল। জলটা দিয়েও আরও একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আয়শাস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ডালটা এখনো পর্যন্ত খুব ঘন লাগছিল, তাই এখানে আমি আরও হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। মোট এখানে আমি 2 কাপ জল দিলাম
আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতন চিনি। এখন সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটতে বসিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। শান্তাজ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন অনেক অনেক সুন্দর রেসিপি, একটা লাইক দিয়ে রেসিপি দেখতে চলে আসলাম বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই।